কচুর লতি দিয়ে সুস্বাদু ইলিশ মাছের রেসিপি এতটা সুস্বাদু হয়, যদি সঠিকভাবে রান্না করতে না পারেন খেতে মজা লাগবে না। তাহলে দেখে নিই কীভাবে পারফেক্টভাবে কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু কচুর লতি দিয়ে ইলিশ মাছের রেসিপি। ফ্রেশ কচুর লতি আর ইলিশ মাছটাকে কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব, আর কচির লতিগুলোকেও আমি ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নেব। আর কচুর লতি কাটার সময় অনেক সময় হাতে চুলকায়, তাই হাতে গ্লোভস বা পলিথিন বেঁধে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান চড়িয়ে দিলাম। প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তেল। সয়াবিন বা সরিষার তেল দিয়ে রান্নাটি করতে পারেন। তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা চাইলে দিতেও পারেন, অ্যাভয়েড করতে পারেন। আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করছি। এবার ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নেব। আর একটু যখন গোল্ডেন কালার হবে পেঁয়াজ এবং এই রসুন বাটা, এখানে একে একে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দেওয়ার পর মশলা যেন পুড়ে না যায়, তাই এখানে আমি পানি দিয়ে দিব। আর এই পানিতেই আমি যেহেতু মাছ এবং কচুর লতি কষিয়ে নেব, তাই পানিটা আমরা 2 কাপ পরিমাণ ব্যবহার করছি। পাঁচ মিনিটের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ইলিশ মাছের টুকরো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই মাছগুলো এখানে আমি দিয়ে দিব। মাছগুলো যেহেতু খুব নরম, খুব সাবধানে দিতে হবে, আর ইলিশ মাছ খুব বেশি সময় লাগে না। 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। যখন মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে, তখন এই মাছগুলো আমি এখান থেকে তুলে নিব, আর খুব সাবধানে আস্তে আস্তে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। 5 মিনিট পর যখন মাছ কষানো হয়ে গেছে, খুব সাবধানে নাড়াচাড়া করে দেখলাম মাছের মধ্যে মশলা ঢুকে গেছে। এখন মাছগুলো আমি একটি চামচের সাহায্যে তুলে একটি প্লেটে তুলে নিব। এখন এই মশলার মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে কচুর লতি কষিয়ে নেব। আমি কিন্তু একসঙ্গে মাছ সহ কচুর লতি দিইনি, তাহলে কিন্তু সব মাছ ভেঙে যাবে, আর ইলিশ মাছ খুবই নরম মাছ। কচুর লতিগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম। আর ঢাকনা দিব না, তাহলে কচুর লতির যেই সবুজ কালার, এই কালারটা থাকবে না। ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব, যেন লতির ভেতরে মশলাটা ঢুকে যায়। এভাবে আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট হতেই কচুর লতির মধ্যে মশলাটা ঢুকে গেছে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন লতির মধ্যে কষানো হয়ে গেছে এবং লতির মধ্যে সব মশলা ঢুকে গেছে, আর কোনো পানি অবশিষ্ট নেই, এখন আমি এখানে এই লতি সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতে লতি সেদ্ধ হবে এবং বাকি যেই মাখা মাখা পানি থাকবে সেখানে তরকারির ঝোল থাকবে। এভাবে হাই হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। লতিও সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটাও যখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমি যে মাছের টুকরোগুলো রেখেছিলাম তুলে, এই মাছের টুকরোগুলো একে একে এখানে দিয়ে দিব। খুব সাবধানে প্রত্যেকটা কাজ করতে হবে যেন মাছ না ভেঙে যায়। এভাবে আরও 5 মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর কারো যদি কচুর লতিতে গলা চুলকায়, এক্ষেত্রে আপনারা
খাওয়ার সময় লেবু ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গলা চুলকাবে না। এভাবে খুব সহজে কচুর লতি দিয়ে সুস্বাদু ইলিশ মাছ রান্না করা হয়ে গেল। গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে খেতে দারুণ মজা লাগবে। কচুর লতি দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনারা কিভাবে রান্না করেন জানালে খুশি হব। দেশ বিদেশের আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রান্না দেখতে চোখ রাখুন আজফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।